আজকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা যেমনটি আপনাদেরকে সংবাদ জুড়েই জানানোর চেষ্টা করছিলাম, রাজধানীর বিভিন্ন এলাকায় কমপ্লিট শাটডাউন কিভাবে পালিত হচ্ছে সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার আছেন শনির আখড়া এলাকায়, আমরা সেখানের কি অবস্থা সেটা তার মাধ্যমে জানার চেষ্টা করব। আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি তার সঙ্গে। আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন যেটা এখন চলছে, কোটা বিরোধী আন্দোলন যারা করছেন শিক্ষার্থীরা, সেটা তারা আজকে কমপ্লিট শাটডাউন নামে একটা কর্মসূচি ঘোষণা করেছে, যেটা তারা বলেছে যে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া এবং অ্যাম্বুলেন্স ছাড়া রাস্তায় তারা কোনো যানবাহন না চলার হুঁশিয়ারি দিয়েছেন। সেটাই আমরা জানার চেষ্টা করছি। আমাদের সহকর্মীর সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। সম্রাট, কি অবস্থা? এবং যাত্রাবাড়ি মোড়ে আপনারা জানেন যে সকাল থেকেই এই টোটাল শাটডাউনের সমর্থনে যারা আন্দোলন করছেন তারা এখানে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে বেশ কিছু সময় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে। তো তারপর থেকেই মূলত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে পুরোপুরি অবস্থান নিয়েছে। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে তারপর থেকেই যদিও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসে, কিন্তু তারপরে সকালবেলা আমরা এসে দেখেছি যে বিজিবির সদস্যরা এখানে টহল টিম আসে, সেই সাথে যে তাদের যে এক্সট্রা ফোর্স সেগুলোও কিন্তু এখানে যথারীতি উপস্থিত হয়েছে। এক্ষেত্রেই মনে হচ্ছে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওইখানে এসেছে, দাঁড়াচ্ছে। তো এখানে কিছুটা উত্তেজনা ছড়াচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে যে কি অবস্থা, এখানে সবাই এখানে আসছে এবং কি এখান থেকে ছুটোছুটি শুরু হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম যে যাত্রাবাড়ি মোড়ে কিন্তু বেশ উত্তেজনা ছড়ায় এবং কি যানবাহন যেগুলো চলাচল করছিল সকালবেলা সেগুলো কিন্তু কয়েকটি গাড়ি ভেঙে দেওয়ার পরে এখানে যানবাহন চলাচলটাও সীমিত হয়ে যায় এবং কি আমরা দেখেছি যে তার পরবর্তীতে এখানে এই যে দেখতেই পাচ্ছেন এখানে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটছে। মাত্রই এখানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটছে। আমার সংখ্যাটা যদি দেখায় একটু, এখান থেকে একটু দেখি যে আসলে কি পরিস্থিতি এখানে। হঠাৎ করে এখানে উত্তেজনা ছড়িয়েছে এবং কি এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষজন প্রচুর পরিমাণে আসছে এখানে এবং কি তারা অবস্থান নিচ্ছে এখানে ঠিক বিপরীত পাশে। একটু দেখাই আপনাদের যে কি অবস্থা। এখানে পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং কি দেখতেই পাচ্ছেন একদম মুখোমুখি অবস্থানে দাঁড়ানো বলা যায় যে। তো সেই মুখোমুখি অবস্থানের কারণেই দেখা যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছে, কিন্তু ওই পাশের যে পর্যন্ত অবস্থান নিয়েছিল, বিপরীত পাশে যে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিল তারা কিন্তু এই রাস্তাটা ফাঁকাই ছিল। এই কিছুক্ষণ আগেও আমরা দেখেছি রাস্তাটা ফাঁকা, কিন্তু এখন দেখি যে এখানে সেই আন্দোলনকারীরা চলে এসেছেন এবং যার দরুন দেখতেই পাচ্ছেন যে এখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং একাধিক ককটেল বিস্ফোরণ, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং যার কারণেই মূলত এখানে হুট করে যে উত্তেজনা ছড়ানো সেটি কিন্তু ছড়িয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম এইখানেই আছে, থানার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং বিজিবির সদস্যরাও এখানে আছেন। তো তাদের উপেক্ষা করেই এখানে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীরা এখানে যে তৎপরতা দেখাচ্ছে সেটি কিন্তু বেশ স্থানীয় যারা জনগণ আছে কিংবা আশপাশের সড়কের যারা ছিলেন তারা কিন্তু বেশ চিন্তিত হয়েছেন। তারা গত রাত থেকে যা দেখছেন তাতে বেশ উত্তেজনা ছড়িয়েছে এখানে। বারবার মুহুর্মুহু এখানে বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছি আমরা। আমার সহকর্মী দেখাচ্ছেন হয়তোবা যে কি অবস্থা এখানে হঠাৎ করেই একটা যে বিশৃঙ্খল পরিস্থিতির এখানে সৃষ্টি হয়েছে। এর আগে আমরা বলছিলাম যে গতকাল রাত থেকে যে এখানে এই যাত্রাবাড়ির থানার সামনে মোড়ে কেন্দ্রিক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তায় আমরা সকালেও এসে দেখেছি যে বিভিন্ন জায়গায় কাঠ কিংবা যেসব জিনিসকে জড়ো করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই সব ক্ষত চিহ্ন কিন্তু আমরা আজকেও দেখেছি। এবং যে টোল প্লাজা, সে টোল প্লাজাও আগুন দেওয়া হয়েছে এবং তারপর থেকে মূলত উত্তেজনা ছড়ায়। এই যে মুহুর্মুহু আন্দোলনকারীদের পক্ষ থেকে যে বিস্ফোরণের ওই পাশ থেকে যে উত্তেজনা ছড়িয়েছে, এখন কিন্তু দেখছি আমরা পুলিশ মুভ করছে এখান থেকে এবং তাদের যে সাজোয়া যান সেই সাজোয়া যানটিও
এখান থেকে যাচ্ছে। যদিও পুলিশ বাহিনী এখন আগাচ্ছে, কিন্তু বিজিবির সদস্যদের আমরা দেখতে পাচ্ছি পেছনে, তারা এক্সট্রা ফোর্স হিসেবে এখানে আছেন এবং কি তারাও পরবর্তীতে হয়তোবা পরিস্থিতি বিবেচনা করে যাওয়ার মতো হলে তাহলে হয়তোবা তারা অংশ নেবেন। দেখতেই পাচ্ছি এখানে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এখানে, এবং কি আমরা এর আগে দেখাচ্ছিলাম যে বলছিলাম যে দক্ষিণ কুতুবখালী যে টোল প্লাজা, যাত্রাবাড়ির দক্ষিণ কুতুবখালীর টোল প্লাজার অংশ, ঠিক তার বিপরীত তার থেকে একটু সামনে এগিয়ে গেলে যে ফুট ওভার ব্রিজ, সেখানেই মূলত অবস্থান করেছিল আন্দোলনকারীরা। কিন্তু সেখান থেকে কিছুক্ষণ আগে তারা এই যাত্রাবাড়ি অভিমুখে আসে এবং যার দরুন এখানে দেখা গিয়েছে প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে কিন্তু দেখেছিলাম যে যারা আটকা পড়েছিলেন যানবাহন চলাচল না করার কারণে, বন্ধ করে দেওয়ার কারণে, সেই মানুষগুলো কিন্তু এখন ভীতিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। তো আসলে সব কিছু মিলে এই পরিস্থিতি ক্রমেই জটিলতা বাড়ছে। এই যে হরতালের যে পরিস্থিতি, আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে খুব একটা সেভাবে যানবাহন একদম বন্ধ করে দেওয়া হচ্ছে সেরকম ঘটনা আমরা অন্তত শহরের ভিতরে দেখিনি। কিন্তু এই যে যাত্রাবাড়ির পরিস্থিতি, সেটি কিন্তু গত রাত থেকেই উত্তেজনা ছড়িয়েছে এবং আজকের যে এখনকার যে পরিস্থিতি, সেটি বেশ উত্তপ্তই বলা যায়।